তিথি, চলমান পরিস্থিতি মোকাবেলায় কি কি বিষয়ে আজকের বৈঠকে উঠে আসতে পারে সে বিষয়ে কোনো ধারণা পেলেন কিনা একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি বৈঠক কিন্তু যেই জ্বালানি তেল নিয়ে যে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়ে কিন্তু বৈঠক বেলা সকাল 10টা থেকে শুরু হয়েছে। সকাল 10টা থেকে যদি বলি যে এখন কিন্তু 1 ঘন্টা পার হয়েছে, অতিক্রম হয়েছে। জানেন যে সকাল থেকেই কিন্তু মন্ত্রীরা এসেছেন, সকল মন্ত্রীর উপস্থিতিতেই কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু এই যেই বৈঠক সেটি কিন্তু চলছে। যদি একটু জানাতে চাই যে সরকারের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছিল যে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু নেই, কিন্তু রাজধানী কিংবা সারা পুরো দেশের চিত্রটাই কিন্তু ভিন্ন। যদি বলা যায় যে এই যে যুদ্ধের প্রভাব, সেই যুদ্ধের প্রভাব কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশেই কিন্তু কিছু না কিছু ভাবে প্রভাব পড়েছে। যেমন বাংলাদেশের কথাটাই যদি আমি বলি যে ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষরা রয়েছে তারা কিন্তু নিজেদের মতো করে রেশনিং দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, পাম্প মালিকরা কিন্তু বলছেন যে তারা কিন্তু পাম্পে গিয়ে তারা কিন্তু যেই ডিপো রয়েছে সেই ডিপো থেকেও কিন্তু তারা কম পরিমাণে তেল পাচ্ছেন। বলতে গেলে কিন্তু চারিদিক দিয়েই কিন্তু এই তেলের যে সংকটটা সেটা কিন্তু এখন ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়াও কিন্তু জানেন যে এর আগে সংকট সামাল দিতে কিন্তু সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল। সেটি কিন্তু যেমন স্পট মার্কেট থেকে কিন্তু 4 কার্গো এলএনজি কেনার নির্দেশনা দিয়েছিলেন। বেসরকারি খাতে কিন্তু জ্বালানি আমদানির জন্য বৈদেশিক মুদ্রা মজুদ রাখার কথাও কিন্তু বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছিল। এছাড়াও কিন্তু যদি বলি যে বিশেষ করে জ্বালানি তেল ও আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল হওয়ার কারণে কিন্তু যেই নিত্যপণ্যের দাম এবং জ্বালানি তেলের দাম এটি কিন্তু বাড়তে পারে। একই সাথে কিন্তু জানেন যে গতকাল কিন্তু যেই জেট ফুয়েল রয়েছে 80% কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছে। তো এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে দাম বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের দিক নির্দেশনা আসতে পারে। কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি শেষ হলেই নিশ্চয়ই আমরা পরিষ্কারভাবে জানতে পারবো কি সিদ্ধান্ত হলো। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।